আপনি কি সত্যিই দুর্ভাগা, নাকি অলসতা আপনাকে গিলে খাচ্ছে? মনে রাখবেন, এই ১৬ কোটি মানুষের ভিড়ে কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না। জায়গা ছিনিয়ে নিতে হয়। অজুহাতের সমাধি ও আপনার উত্থান। রাহিমের কথা ভাবুন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে আজ ৩ বছর ধরে টিউশনি আর চাকরির ইন্টারভিউয়ের চক্করে তার জুতোর তলা ক্ষয় হয়ে গেছে। বাড়িতে বৃদ্ধ বাবার কাশির শব্দ আর ছোট বোনের পড়ার খরচের চাপ তাকে প্রতিদিন কুরে কুরে খায়। আয়নার সামনে দাঁড়িয়ে রাহিম যখন নকল হাসি হাসে, তখন তার ভেতরে এক মহাসাগর পরিমাণ হতাশা। আমাদের বাংলাদেশে রাহিম কোনো কাল্পনিক চরিত্র নয়। রাহিম আপনি নিজেই। আপনিও হয়তো আজ আপনার ল্যাপটপের স্ক্রিনে একটা রিজেকশন ইমেল দেখে ভাবছেন, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু শুনুন, আপনার এই হেরে যাওয়া মানসিকতাই আপনার সবচেয়ে বড় শত্রু। লোকে বলে সুযোগ আসবে। আমি বলি সুযোগ কেউ দেয় না, সুযোগ কেড়ে নিতে হয়। আপনি কি ভাবছেন সরকার বা সমাজ আপনার জন্য লাল গালিচা বিছিয়ে রাখবে? কক্ষণই না। পিডিএফের সেই অমোঘ সত্যটি মনে রাখুন, ব্যর্থতা ততক্ষণই স্থায়ী যতক্ষণ আপনি মাটিতে পড়ে থাকেন। আমাদের দেশের গার্মেন্টস কর্মীরা হাড় ভাঙ্গা খাটুনি খেটে যদি বিশ্ব জয় করতে পারে, তবে আপনি কেন সামান্য একটা রিজেকশন পেয়ে ভেঙে পড়বেন? হীরা কিন্তু কয়লার খনিতেই তৈরি হয়, প্রচণ্ড চাপে। আপনার এই বর্তমানের চাপই আপনাকে আগামী দিনের হিরে হিসেবে গড়ে তুলছে। আরাম আয়েশ আর ফেসবুক স্ক্রোলিং আপনাকে সাফল্যের শিখরে নেবে না, নেবে আপনার জেদ। এবার থিওরি বাদ দিন, সরাসরি কাজে নামুন। আপনার জীবন বদলাতে আমি 3টি ব্রহ্মাস্ত্র দিচ্ছি। 5 সেকেন্ডের ম্যাজিক। যখনই মনে হবে আজ থাক কাল করব, তখনই 5 থেকে 1 পর্যন্ত উল্টো গুনুন। 5, 4, 3, 2, 1 এবং রকেটের মতো উঠে কাজে লেগে পড়ুন। আপনার মস্তিষ্ক আপনাকে থামানোর সুযোগ পাওয়ার আগেই আপনি কাজ শুরু করে দেবেন। 120% রুল। বাংলাদেশে প্রতিযোগিতা বেশি, তাইলে আপনাকে দিতে হবে 120%। প্রতিদিন সকালে একটি টু ডু লিস্ট তৈরি করুন। দিন শেষে সেটা চেক করুন। আপনার প্রগতি আপনি নিজেই ট্র্যাক করুন। ভোরের জয়। যখন পুরো শহর ঘুমিয়ে থাকে, তখন আপনি আপনার দক্ষতার ওপর কাজ করুন। প্রতিদিন মাত্র 1 ঘন্টা বাড়তি পরিশ্রম আপনাকে বছরের শেষে বাকিদের থেকে 365 ঘন্টা এগিয়ে রাখবে। আপনার ভেতরের সেই দাহ্য ক্ষমতাকে আর কতদিন দাবিয়ে রাখবেন? আপনার বাবা মায়ের চোখের স্বপ্নগুলো কি এভাবেই অপূর্ণ থেকে যাবে? আজই সিদ্ধান্ত নিন, হয় আপনি অজুহাতের দলে থাকবেন, নয়তো সফলদের মিছিলে। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের দাস। কাল নয়, আজ নয়, এখনই শুরু করুন। উঠে দাঁড়ান, আপনার গল্পটা এখনো লেখা শেষ হয়নি। কমেন্টে এখনই লিখুন, আমি আজ থেকেই শুরু করছি। এই একটি কমেন্ট আপনার নতুন যাত্রার প্রথম শপথ হোক।